সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন বর্তমান ডক্টর ইউনূস সরকারের অন্তর্বর্তীকালীন সরকার আগামী অল্প কিছুদিনের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। মঈনুল ইসলামের ডাকে জলঢাকায় বিএনপির মোটরসাইকেল শোডাউন। মোহাম্মদ আল আমিন ইসলাম এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। বিএনপি ত্যাগী পরীক্ষিত সৈনিক, নিষ্ঠাবান ও নিবেদিত প্রাণ নেতা মঈনুল ইসলাম সদস্য আহ্বায়ক কমিটি নীলফামারী জেলা বিএনপির এর সাময়িক দলীয় কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার উপলক্ষে শুভেচ্ছা র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একরামুল হক মনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সদস্য ও জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম ও ফিরোজুল ইসলাম শিবু চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভুট্টো, এটিএম আউয়াল বিএসসি সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি, উপজেলা মহিলা দলের সভাপতি নাসরিন আক্তার ববি, কোহিনুজ্জামান লিটন সাবেক সভাপতি কৈমারী ইউনিয়ন বিএনপি, মোকসেদ চৌধুরী সাবেক সভাপতি ধর্মপাল বিএনপি, শিমুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আল মামুন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাকে জলঢাকা উপজেলার কিছু লোক পরিকল্পিতভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য কিছুদিনের জন্য সামরিক নিষেধাজ্ঞা দেয়। জেলা বিএনপির পরবর্তীতে তেনারা তদন্ত করে দেখে আমি কোনোটারই অভিযোগের যুক্ত ছিলাম না। তাই জেলা বিএনপি আবারও আমাকে সত্য জেনে আমার প্রত্যাহার আদেশ উইথড্র করে নিয়েছে। এজন্য নীলফামারী জেলা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। তিনি আরও বলেন, জলঢাকার মানুষ জানে কে দুর্দিনের কাণ্ডারি ছিলেন এবং সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বুক দিয়ে আগলে ধরে রেখেছেন। এটা আমি বলবো না, সাধারণ মানুষ বলবে। এজন্য কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না ইনশাআল্লাহ। জলঢাকা যে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে, তাই নীলফামারীর ৩ জলঢাকা আসনে ধানের শীষের যেই প্রার্থী হোক না কেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে তাকেই জয়লাভ করব ইনশাআল্লাহ। দলের বাইরে কোনো কিছু কাজ বহির্ভূত নয়, দলের ভেতরে থেকে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং জাতীয়তাবাদী দলের পতাকা তুলে আসতে হবে সবাইকে। এবং তিনি সর্বশেষ 2 দিন গত সময়ে নীলফামারী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির বক্তব্যের জবাবে তীব্র নিন্দা জানান। তিনি মনে করেন দেশনায়ক তারেক রহমান ও তার খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর বিরুদ্ধে যে রাজনৈতিক বহির্ভূত বক্তব্য, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে তিনি আরও আহ্বান জানান, সকলেই রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে পথ চলেন, তাহলেই বোঝা যাবে কোন দলের জনপ্রিয়তা বেশি। এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোলাম সারোয়ার ভুট্টো এবং সমাপনী বক্তব্য দিয়ে শেষ করেন একরামুল হক মনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক, জলঢাকা উপজেলা বিএনপি। শুভেচ্ছা